আমরা সবাই এই পৃথিবীতে এসেছি এক অদ্ভুত প্রশ্ন নিয়ে। জীবনের আসল অর্থ কি? হাজার বছর ধরে মানুষ খুঁজেছে এই উত্তর, ধর্মে, বিজ্ঞানে, দর্শনে, নিজের অন্তরে। আজ চলুন আমরা খুঁজি সেই উত্তর, অতীতের গল্প থেকে বর্তমানের বাস্তবতা হয়ে ভবিষ্যতের স্বপ্ন পর্যন্ত। ধর্ম বলে জীবন এক পরীক্ষা। আমাদের কর্ম, আচরণ ও নৈতিকতার মাধ্যমে নির্ধারিত হবে আমাদের চূড়ান্ত গন্তব্য। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। হিন্দু শাস্ত্র বলে জন্ম ও মৃত্যুর চক্র ভাঙতে হবে আত্ম উপলব্ধির মাধ্যমে। খ্রিস্ট ধর্ম শেখায় ভালোবাসা ও ক্ষমাই জীবনকে অর্থপূর্ণ করে তোলে। ধর্ম আমাদের শেখায় আমরা কেবল নিজেদের জন্য নই, বরং সৃষ্টিকর্তা ও সৃষ্টির জন্য। বিজ্ঞান বলে আমরা নক্ষত্রের ধূলিকণা। বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণ থেকে জন্ম নিয়েছিল এই মহাবিশ্ব, আর সেই একই উপাদান দিয়ে গড়া আমাদের শরীর। জীবন এখানে এসেছে কাকতালীয় নয়, বরং কোটি কোটি বছরের বিবর্তনের ফল। বিজ্ঞান আমাদের শেখায় জীবন হলো অনুসন্ধান, প্রশ্ন আর আবিষ্কারের অবিরাম যাত্রা। দার্শনিকেরা বলেন জীবনের অর্থ নির্ধারণ করি আমরা নিজেরাই। সক্রেটিস বলেছিলেন, অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়। বুদ্ধ বলেছিলেন দুঃখের মূল কারণ আসক্তি। কেউ বলেন অর্থ খুঁজে পাওয়া যায় ভালোবাসায়, কেউ বলেন জ্ঞানী, কেউ বলেন সেবায়। হয়তো জীবনের আসল অর্থ এক কথায় বলা যায়, নিজেকে ও অন্যকে সত্যিকারের বোঝা ও গ্রহণ করা। অতীতে মানুষ জীবনকে বুঝতে চেষ্টা করেছে কাহিনী, গান, শিল্প আর বিশ্বাসের মাধ্যমে। কেউ খুঁজেছে দেবতার কাছে, কেউ খুঁজেছে জ্ঞানের আলয়, কেউ খুঁজেছে প্রেমের গভীরে। আজ আমরা প্রযুক্তির যুগে বাস করছি, যেখানে তথ্য হাতের মুঠোয় আর স্বপ্ন আকাশ ছুঁতে পারে। তবুও জীবনের আসল অর্থ হারিয়ে যায় যদি আমরা কেবল দৌড়ের পিছনে ছুটি আর ভালোবাসা ও শান্তি ভুলে যাই। ভবিষ্যৎ আমাদের হাতে। আমরা চাইলে এই পৃথিবীকে আরও সুন্দর করে যেতে পারি। প্রযুক্তি বদলাবে, সমাজ বদলাবে, কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা, করুণা আর আশাই আমাদের বাঁচিয়ে রাখবে। জীবনের অর্থ হয়তো এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমরা যদি ভালোবাসা ছড়াই, সত্য খুঁজি আর একে অপরের হাত ধরি, তাহলেই হয়তো আমরা জীবনের আসল অর্থের কাছাকাছি পৌঁছে যাব।